হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। রবিবারের সকাল মানেই ডুগ্গুর ড্রয়িং ক্লাস, সাথে যোগ হয়েছে শুভ্রান। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। ওরা দুজন আগেই হাঁটা লাগিয়েছে, আমি পেছন পেছন যাচ্ছি। প্রচণ্ড গরম, তা আজকে অনেক দিন পর একটা শান্তির জায়গায় এসে একটু বসলাম। গৌড়ের কাছে আসাটাই একটা ভীষণ কী যে শান্তি লাগে। মানে এটা যে কোনো মন্দিরের ভাইবসই হবে এরকম, যে মানে কিছুই না করো, জাস্ট যদি গিয়ে বসেও থাকো তাহলেও তোমার মনে হবে যে সব ভালো হচ্ছে। প্রতিদিনের মতো আজকেও যখন আমার মাকে ফোন করেছি, মা বলছে লোটে মাছ খেতে অনেক দিন ইচ্ছা করছে, কিন্তু একটু তেলটা খাওয়া কমিয়ে দিয়েছি, তো তাই জন্য লোটে মাছটা তোর বাবা আনলো না, বিকজ তেল ছাড়া নাকি লোটে মাছ রান্না করাই যায় না। সো আই সেড চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকে আমি দেখাবো তোমাদেরকে কম তেলে কি করে লোটে মাছের ঝুড়ো রান্না করতে হয়। 1 চামচ মতো তেল দিয়ে নিয়েছি কড়াইতে, জাস্ট কড়াইতে একবার ভালো করে তেলটাকে আমি ছড়িয়ে দিলাম। ওদিকে লোটে মাছগুলোকে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন ছাড়াই আমি লোটে মাছটা বানাচ্ছি, কারণ আমার শ্বশুরমশাই খাবেন, তো উনি তো পেঁয়াজ রসুন খান না, সেই জন্য ওটা বানাচ্ছি। যারা পেঁয়াজ রসুন দিয়ে করবে তারা সেক্ষেত্রে আদার সাথে রসুনটাও বেটে নেবে, আর এখানে একটু পেঁয়াজ কুচি করেও দিতে পারো টমেটোর আগে। তো আমি টমেটোটা একটু দিয়ে টমেটোর ওপর দিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি, আর এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা ছিল। এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ফ্যাক্ট ইজ কি আমরা কিন্তু জল দিয়েই মশলা কষাই, চাহে তুমি 1 কাপ তেল দাও আর 1 চামচ তেল দাও, বাট ইট জাস্ট দ্যাট আমাদের মাইন্ডের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে তেল আমাদের প্রচুর লাগবে, তার জন্য আমরা এতটা তেল ইউজ করে ফেলি। এবারে ওপর থেকে দিয়ে দিলাম ম্যারিনেট করা লোটে মাছটা, অবশ্যই মশলা থেকে তেলটা ছেড়ে যাওয়ার পর। এবার আস্তে আস্তে এই মাছগুলো যখন একদম নরম হয়ে যাবে, একটু একটু করে আমি কাঁটাগুলো বেছে বেছে, যেগুলো ওপর থেকে দেখতে পাচ্ছি, ধরে ধরে আমি ফেলে দেব, কারণ এই কাঁটাগুলো মুখে লাগলে খুব বাজে লাগে। ভাত দিয়ে ধরো মেখে খাচ্ছ আর মুখের মধ্যে কাঁটা, তো ওই জন্য এই স্টেজে এসে আমি কাঁটাগুলো একদম ধরে বাদ দিয়ে দিই। আর ওপর থেকে এটা যখন একদম মিক্স হয়ে যাবে, ওপর থেকে আমি এটাকে যখন দেখে নিচ্ছি যে আর কোনো কাঁটা নেই, আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে ব্যাস এটা নামিয়ে দেবো, আর লোটে মাছের ঝুড়ো হয়ে যাবে রেডি। অ্যান্ড খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমাদেরকেও বলবো যে জাস্ট এই মিথটা যে মানে একটা রান্না করতে গেলে প্রচুর তেল লাগবে, এটাকে ত্যাগ করো, দেখবে হেলদিও থাকবে আর খাবারগুলোও টেস্টি হবে। Tell my family I love them. Tell them that I'm doing everything I can to make it home for Christmas. I'll make it alive. I'll do it again, yeah. পাড়ার একটা ক্লাবে আজকে ছিল কবি প্রণাম অনুষ্ঠান, আর সেখানে আজকে চলে গেছি ডুগ্গু আর আমি। তো ডুগ্গুর এখানে নাচ ছিল, প্লাস এখানে ড্রয়িং কম্পিটিশনে ডুগ্গু সেকেন্ড হয়েছে, তো সেটারও প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল। তো এখানে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। If we try to, we can make it, but don't we ever take some chances? Start your thinking, start your living, get your shoes on. এই
প্রোগ্রামটাতে নাচবে বলে একা একাই ইউটিউব দেখে দেখে নাচটা তুলেছে। সেটা কারেকশন তো অবশ্যই ওর স্যার করে দিয়েছে ওভার দ্য ফোন। কিন্তু মানে যাই হোক, আমার এই চেষ্টাটা ওর খুব ভালো লেগেছে। কারণ দেখো, সব সময় তো একজন গুরু সে যতটুকু ক্লাসে করাচ্ছে অবশ্যই সেটার ওপরেই বেস করে তো সব কিছু, কিন্তু তার ওপরে পুরো ভরসা করে আর আমি নিজে কিচ্ছু বাড়িতে প্র্যাকটিস করব না, তাহলে কিন্তু সেই ফল তুমি কোনো দিন পাবে না যে ফলটা তুমি আশা করছো। তো আমি পার্সোনালি মনে করি যে স্যারের থেকে শেখাটাও খুব দরকার, আর তার সাথে সেটাকে বাড়িতে ইমপ্লিমেন্ট করাটাও খুব দরকার। শুধু যে গানগুলো স্যার তুলিয়ে দিয়েছে সেগুলোই করলাম বা করলামই না, সেটা আমার পছন্দ না। আমার মনে হয় কিছু নিজে থেকেও চেষ্টা করার দরকার আছে। তারপর স্যার তো আছেই সেটা ঠিক করে দেওয়ার জন্য, তাই না? তোমাদের কী মত আমাকে অবশ্যই জানিও। তো আজ আসি, কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। Crowds around here, they just talk through you. Nothing's better when they love you. Rumor has it there's an angel in the crowd where you guys are playing. We've been drinking